আমাদের প্রতিনিয়ত হিটস্ট্রোকে মুরগি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর আমাদের বিদ্যুৎ লোডশেডিংয়ের কারণে আমাদের জেনারেটর ব্যবহার করতে হচ্ছে। আর পাশাপাশি আমাদের সরকারি ডাক্তারের কোনো সহযোগিতা পাচ্ছি না, যে কারণে আমাদের একটা ডিম উৎপাদন করতে 9.5 টাকার মতো খরচ পড়ে। আমরা ডিম বিক্রি করতেছি 8 টাকা 20 পয়সা। আমরা ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছি। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে প্রান্তিক খামারের দিকে সরকার যেন অবশ্যই সুদৃষ্টি দেয়, এটা সরকারের কাছে আমার উদাত্ত আহ্বান। দেশব্যাপী চলমান হিটস্ট্রোকের আওতায় গবাদি পশু এবং হাঁস মুরগিও প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে লেয়ার মুরগি খামারিদের সমস্যা বেশি হচ্ছে। তাই লেয়ার মুরগি খামারিদেরকে এই প্রচণ্ড গরমের মধ্যে তাদের কিছু করণীয় করতে হবে। যেমন তাদেরকে সকালে শুরুর প্রথমে তাকে খাবার দিতে হবে, 8টা থেকে 11টার মধ্যে তাকে খাবার দিতে হবে। তারপরে দুপুরের দিকে ঠান্ডা পানি 2-3 বার দিতে হবে। তারপরে পানিতে লাল গুড়, লেবু শরবত, ভিটামিন সি, মিনারেল দিতে হবে। প্রচণ্ড গরমে খামারের ভিতরে পানি স্প্রে করতে হবে এবং শরীরে ঠান্ডা পানির কুয়াশার মতো স্প্রে করতে হবে। এবং টিনের চালে পানি ছিটিয়ে দিতে হবে এবং টিনের চালে চট বা কাপড় ভিজিয়ে দিতে হবে। তো ফ্যানের ব্যবস্থা করতে হবে এবং বিশেষ করে যে বড় বড় লেয়ার খামার আছে সেখানে জেনারেটরের ব্যবস্থা করতে হবে। কারণ যে গরম, যদি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু মুরগি স্ট্রোক করার সম্ভাবনা বেড়ে যায়। পাশাপাশি খাবারের পাত্র দুপুরের দিকে খাবার কম দিতে হবে, কারণ দুপুরে অত্যন্ত গরম থাকে। এই সময় 2-3 ঘন্টা খাবার কমিয়ে দিতে হবে এবং শরীরের মধ্যে পানি স্প্রে করে দিতে হবে এবং সর্বোপরি ভেটেরিনারিয়ান ডাক্তারদের পরামর্শ অনুযায়ী এই সময়টা পার করতে হবে খামারিদেরকে। কয়দিনের তীব্র গরমের কারণে পোলট্রি ফার্মের বা পোলট্রি ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে। এখানে এই তীব্র গরমের কারণে বা তাপদাহের কারণে প্রায় সময় বিদ্যুৎ থাকছে না, বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। আর এই লোডশেডিংয়ের কারণে এই খামারিদের জেনারেটরের মাধ্যমে তাদের বিদ্যুৎ উৎপাদন করে তাদের এই খামারগুলো চালাতে হচ্ছে। তাতে তারা ক্ষতির মধ্যে পড়েছে। আর আমরা খামারিদের সাথে কথা বলেছি, খামারিরা বলছেন যে সরকারি যারা প্রাণী সম্পদ কর্মকর্তা আছেন তারা এই গরমের মধ্যে, তাপদাহের মধ্যে তাদের পোলট্রির মুরগিগুলোর কী অবস্থা আছে তাদের কাছ থেকে কোনো ধরনের সহায়তা পাচ্ছেন না। আর আমি বলতে চাচ্ছি যে একটি ডিম উৎপাদন করতে একটি খামারির প্রায় 9.5 টাকার মতো খরচ হয়। এখানে 9.5 টাকা খরচ হলে বর্তমানে তারা এই ডিম বিক্রি করছে 8.5 টাকায়। এই গরমের কারণে যে উৎপাদন সেটা ব্যাহত হয়েছে অনেকটাই। আর মুরগিগুলো প্রায় হিটস্ট্রোকে মারা যাচ্ছে। হিটস্ট্রোকে মুরগি প্রায়ই মারা যাচ্ছে, এতেও তাদের উৎপাদন অনেক, তারা ক্ষতির মধ্যে পড়েছেন। আর খাদ্যের দাম, তারা বলেছেন যে খাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে তাদের খরচ আরও বেশি বৃদ্ধি পেয়েছে। এখন প্রান্তিক চাষিদের দাবি হচ্ছে যদি সরকারের পক্ষ থেকে তাদেরকে এই মুহূর্তে যদি তাদের প্রতি সুদৃষ্টি দেওয়া না হয়, তাদেরকে দেখভাল করা না হয়, তাহলে হয়তোবা এই শিল্পটা ক্ষতির মধ্যে পড়বে আর ক্ষতির মধ্যে পড়বে এবং এই শিল্পটাকে বাঁচিয়ে রাখা যাবে না। ময়মনসিংহের ভালুকা থেকে আনোয়ার হোসেন, ATN বাংলা।